আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, এই কারণে আমি গরুর গোশত রান্না করব। আজকে মোটামুটি অনেকগুলো গরুর গোশত রান্না করব। তো আমি কিভাবে গরুর গোশত রান্না করি এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন পুরো ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক 4 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে। তো গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে পেঁয়াজ দিয়েছি আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। এটা হলো ধনিয়ার গুঁড়া। আর এটা হচ্ছে শাহি গরম মশলা, এটা আমি বাড়িতে বানিয়েছি। আর এই ভিডিওটাও দেওয়া আছে পেজে। এখন দিয়ে দিলাম তেল। গরুর মাংসের মধ্যে এত তেল লাগে না, তারপরও পরিমাণ মতো তেল দিতে হবে। আর এখানে আমি গরম মশলা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এখন এগুলো আমি সবগুলো একসাথে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে যত মাখবেন গরুর মাংস, ততই কিন্তু মশলাটা মাংসের ভিতরে যাবে এবং অনেক কিন্তু স্বাদ হবে মাংসটা। আমি অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাংসটা মাখবো, তারপর রান্না করব। শাহি গরম মশলাটা সবাই বানাতে চেষ্টা করবেন। মাংস রান্নার সময় এই মশলাটা দিলে কিন্তু মাংসটা আলাদা একটা টেস্ট হয় এবং আলাদা একটা ঘ্রাণ আসে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাংসটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। এই যে হলো মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি আরো পেঁয়াজ উপর দিয়ে দিয়েছি এবং আস্ত রসুন দিয়েছি। রসুনটা কুয়া করে দিয়েছি। এই যে আমার মাংসটা এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। এখন কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে মাংসটা কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষালে কিন্তু মাংসটা স্বাদ হবে।